২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত কার্যালয়ের নিচে বোমা ভেবে আতঙ্ক, ব্যাগে মিলল আটা। ঝিনাইদহের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, ইউনূস সহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব, এমপি পদ শূন্য হবে, জানালেন চিফ হুইপ। ৪,০০০ অস্থায়ী এসআই পদ সংরক্ষণের মেয়াদ বাড়ল। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে জাতীয় সংসদে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। সিইসির তথ্য অনুযায়ী ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এর মধ্যে ২৫৫ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত এই বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত। এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে। সংবিধান সংশোধন প্রসঙ্গে মন্ত্রী জানান, এই বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। মেহেরপুরের গাংনীতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সিঁড়ির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকার লোকজনের মধ্যে বোমা আতঙ্ক ছড়িয়ে পরে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে পুলিশ। এরপর ব্যাগ খুলে দেখা যায় আটা। আজ দুপুর ১২টার দিকে গাংনী বাজারের আসাদ মার্কেটের ২য় তলায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সিঁড়ির পাশের নিচের একটি ব্যাগের বোমা সদৃশ কোনো বস্তু থাকতে পারে বলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। এরপর ব্যাগ খুলে দেখা যায় এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই, বরং আছে গমের আটা। গাংনী থানার ওসি মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন এক বৃদ্ধ নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলার আবেদনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়। আজ দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী আবু শাহিন জানিয়েছেন। তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামে এক নারী এদিন মামলার ওই আবেদন করেছিলেন। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ.কে.এম. শরীফ উদ্দিন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার পতনের ৬ মাস পূর্তির দিনে ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি ভবনে আগুন দেওয়া হয়। ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলা জজ মাসুদ আলী এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনূস আলী ও তার ছেলে আলামিন। এই ঘটনায় নিহত ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আলামিন ও বাবা ইউনূস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আলামিনকে ফাঁসি ও বাবা ইউনূস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ছেলের ৫০,০০০ ও বাবার ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ এবং মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর জন্য আগে থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রার্থীর পদত্যাগ ও অন্যান্য নিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোট গ্রহণ এবং শপথ গ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই। শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। তিনি জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী এখন প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অস্থায়ীভাবে সৃজিত 4000 এএসআই পদের সংরক্ষণের মেয়াদ আরও 3 বছর বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 3 শাখা থেকে সম্প্রতি জারি করা এক সরকারি পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। গত 17 আগস্ট উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এই বিষয়ে পরিপত্র জারি করা হয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি প্রকাশ করে। এতে বলা হয়, পুলিশি কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অস্থায়ীভাবে সৃষ্ট 4000 এএসআই পদ সংরক্ষণের মেয়াদ বাড়ানোর সরকারি মঞ্জুরি দেওয়া হলো। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।